নিজের হাতে ড্রেস তৈরি করে পরার আনন্দটাই অন্যরকম। ইচ্ছে করলেও সবাই সব কিছু পারে না। আল্লাহর দেওয়া কিছু মেধা, কিছু প্রতিভা থাকে। তারপরেও মানুষ যদি চেষ্টা বা পরিশ্রম করে তাহলে সব না হলেও কিছুটা সম্ভব হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। দিস ইজ মি সোনিয়া আক্তার ফরম মাই পেজ লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন ধরে অনলাইন থেকে ড্রেস এনে রেখে দিয়েছিলাম। তারপরে একদিন বসে বসে ভাবলাম ড্রেসটা বানানো যাক। যেই কথা সেই কাজ, শুরু করে দিয়েছি ড্রেস বানানো। লালের মাঝে নীল লেস দিয়ে ড্রেসটা মেক করব, তাই লেসও কিনে রেখেছিলাম। তারপরে মাপ মতো ড্রেসটা কেটে নিয়েছি। লেস বসিয়ে এবার বানানো শুরু করলাম। প্রথমে আমি ড্রেসের প্যান্টের কাজ কমপ্লিট করব। প্যান্ট আমি কাটিং করে সব ধরনের সেলাইয়ের কাজ কমপ্লিট করে এখন আমি লেস বসিয়ে নিচ্ছি। তারপরে কামিজের গলার কাজ সব কাজ কমপ্লিট করে তারপরে আমি লেস বসিয়ে নিচ্ছি। কারণ একটা ড্রেস তৈরি করতে অনেক সময় লাগে, সব তো আর ভিডিও করা যায় না, তাই যতটুকু সম্ভব আমি ভিডিও করে নিলাম। এই তো ফাইনালি আমার ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মনে হয় ড্রেসটা লেস বসানোর কারণে আরও বেশি সুন্দর লাগছে। আমি আমার সব ড্রেসে কিছু না কিছু ডিজাইন করি বা লেস বসাই, আমার খুব ভালো লাগে। তারপরে ড্রেসটা পরে চলে গেলাম একটু ঘুরতে। আমার এরকম সুন্দর পরিবেশে ঘুরতে আমার খুব ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো হাইওয়ে রোডে চলে গেলাম, অনেক বড় বড় গাড়ি আসতেছিল, তো আমি ভিডিও করলাম। গাড়িতে বসে বসে সুন্দর পরিবেশ উপভোগ করছি আর ভিডিও করে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম পরিবেশে ঘুরতে যাওয়া উচিত, এতে মনটা ভালো হয়। এই তো রেল লাইন, সেতু, তারপরে এই তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পার্ক গার্ডেনিয়ায়। পার্ক গার্ডেনিয়া হচ্ছে আমাদের বাসা থেকে 15 কিলোমিটার দূরে। লোকেশন চেনা না থাকলে 5 মিনিটের পথও হয়ে যায় বহুদূর। যেমন আমরাও এমনটা করেছিলাম। আমাদের লোকেশন রেখে চলে গিয়েছিলাম অনেক দূরে, পরে আবার ব্যাক করে চলে এসেছি আমাদের লোকেশনে। এই তো বাবুরা বিভিন্ন রাইডে, তারপরে পশু পাখি এগুলোতে বাবুরা উঠছে আর আমি ভিডিও, ছবি এগুলো তুলে নিচ্ছি। মাঝে মধ্যে শিশুদেরকে এরকম পরিবেশে ঘুরতে নেওয়া উচিত। এতে ওদের অনেক মানসিক বিকাশ বা অনেক তথ্য, অনেক না জানা প্রশ্ন উত্তর ওরা নিজেরাই খুঁজে পেতে পারে। আমার ছেলেরা তো মহা খুশি এখানে এসে। তো ২ জনে এই তো হরিণের উপরে উঠছে, তারপরে হেলিকপ্টারে অনেক মানুষ আছে এখানে, সবাই এনজয় করছে। বাবুরা খোলামেলা পরিবেশ পেয়ে অনেক ওরা আনন্দ করতেছিল আর আমি ওদের পিছনে পিছনে ঘুরলাম আর ভিডিও করলাম। এই তো বাবু জুস খাচ্ছে, বলতেছে আম্মু আমার পানি পিপাসা লাগছে, আমার ক্ষুধা লাগছে। তাই ওর জন্য জুস, কেক এগুলো আমি নিয়ে গিয়েছিলাম। এখন ওরা খাচ্ছে আর ঘোরাফেরা করছে আর আমি ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তারপরে ঘোরাফেরা শেষ করে আমরা চলে এসেছি বাহিরে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এখানে হচ্ছে এই তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এখন হচ্ছে গাড়ি পেয়ে গিয়েছি, তারপরে গাড়িতে করে আমরা চলে আসলাম। তো চলে আসলাম বাজারের ভেতরে। তারপরে বাবুরা কিছু খাবে। আমার বড় ছেলে বলতেছে আম্মু কিছু খাবো। তারপরে ওরে নিয়ে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়ে আমরা কফি, তারপরে বাবু হচ্ছে স্যান্ডউইচ, বার্গার এগুলো খাবে, তো ওকে দিলাম, খেয়ে নিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।